আবারও একবার প্রমাণ করিয়ে দিল যে বাংলার বুকে আব্দুলই হচ্ছে গুন্ডা। আব্দুলই শিক্ষা চায় না, আব্দুল সবসময় দাঙ্গা লাগাতে চায়, আব্দুল সবসময় অশান্তি লাগাতে চায়। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সেই ইন্দাসের ঘটনা, সেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্দাস করসুন্ডা গ্রামের ঘটনা বলতে চাই, যেখানে তৃণমূল নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি ফোনে আলাপ করেছেন, কথা বলেছেন। ফোনে ওই আব্দুলকে আশ্বাস দিয়েছেন, আব্দুলকে বলেছে তুমি ভালোভাবে থাকো, সাবধানে থেকো, আর সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে তুমি আমার কাছে চলে এসো। আরও অনেক কথা বলেছেন, সামান্য একটু শুনলেন, তারপর আবার বলছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব এই চলছে। হচ্ছে কথা। আমি তৃণমূল সুপ্রিমো, টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি আব্দুলের বাড়িতে যোগাযোগ করলেন। সেই আব্দুল যার পিতাকে হারিয়ে দিল, যার পিতাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। সরকার কেন এখনো নীরবতা পালন করছে সেটা সরকারই ভালো জানে। ককরোচ জনতা পার্টির নেতারা উত্তরপ্রদেশ থেকে এসে হাজির, দিল্লি থেকে এসে উপস্থিত হয়ে গেল। তার বাড়িতে দিনরাত মানুষজন, লোকজনের ভিড় হয়ে আছে। সকলে আসছে, কথা বলছে, দেখে যাচ্ছে। সমস্ত রাজনীতি দলের নেতারা আসছে, কিন্তু শুধু দেখা নাই, রানিং যে রাজনীতি দল আছে বিজেপি, তার কোনো নেতা কর্মীর দেখা নেই। এখানে আব্দুলের পিতাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হলো। কিসের কারণে? ছেলে স্কুল পরিদর্শনে গেছে, ছেলে ককরোচ জনতা পার্টিতে গেছে, ছেলে শিক্ষিত, সেই কারণেই গেছে। ছেলে তো মূর্খ নয়। শিক্ষিতরা সবসময় শিক্ষিতটাই পছন্দ করে, আর অশিক্ষিতরা সবসময় অশিক্ষিতই থাকতে চায়। সিপিআইএম এর কমরেড শত্রুঘ্ন ঘোষ উনি এসে উপস্থিত হয়েছেন, সাথে ককরোচ জনতা পার্টির যেসব নেতারা আছেন তারাও এসেছে, তাদের কর্মীরাও এসেছে, এসে দেখা করেছে। এই মুহূর্তে শত্রুঘ্ন ঘোষ কি বলছে সামান্য একটু শুনে যান। পশ্চিমবাংলায় কি আব্দুল গুন্ডা, যে ছেলেটা তার এলাকার স্কুলের উন্নতি চেয়েছিল? বাংলায় কি আব্দুল গুন্ডা, যে আব্দুল নিজের বাবাকে হারানোর পরে, ওর মা নিজের স্বামীকে এরকম ভাবে খুন হতে দেখার পরে মা আর ছেলে মিলে বলছে? তাহলেই কি বুঝে নেওয়া যায় এই বাংলার বুকে শুধু আব্দুলই গুন্ডা, এছাড়া গুন্ডা বলতে কেউ নেই? আব্দুল কি শুধু এরকম করে বেড়ায়? এখানে সব থেকে বড় জিনিস, যার বাবা মারা গেল, যার বাবাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হলো, তার বাড়ির লোকজন একবারও বলছে না যে আমাদেরকে 10 লাখ টাকা দাও। মানুষ শিক্ষাটা এই কারণে চায় যে তার ভবিষ্যতে ছেলেপুলেরা যেন শিক্ষিত হয়, সমাজটা যেন সুন্দর হয়। সমাজ যদি অশিক্ষিত হয় তাহলে সমাজ কিন্তু বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আব্দুলের মা কেউ টাকা পয়সা চায়নি। চেয়েছে কি? এখানে চেয়েছেটা কি? চেয়েছে শুধু শিক্ষা ব্যবস্থাটা ভালো করতে হবে, তার বাবার নামে একটি স্কুল করতে হবে, এমন একটি স্কুল যে স্কুলটাই সকলেই পড়াশোনা করবে। এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো বলতো যে আমাদের এত টাকা দাও, টাকা দাও, তাহলে আমাদের পরিবারটা সচ্ছলতা আসবে। তাদের পরিবারটা সেরকম বিশাল সচ্ছলতার মধ্যে নেই, এরপরেও কিন্তু তারা টাকা পয়সা চায় না। শিক্ষিত মানুষের এটাই হচ্ছে আসল কথা। শিক্ষিতরা সবসময় শিক্ষিতই থাকতে চায়, আর যারা মূর্খ, যারা গোয়ার গোবিন্দ, তারা কি করে বুঝবে শিক্ষিতর মর্যাদাটা কি?